আল্লামা মামুনুল হক ধর্ষণকারী নয়, ধর্ষক নয়, সেটা আজকের জনগণের কাছে প্রমাণ করেছেন। আজকের এই আল্লামা মামুনুল হকেরই বৈধ স্ত্রী ঝর্ণা এবং সেই ঝর্ণার সন্তান আব্দুর রহমান। সাথে আমার আব্বার বন্ধু, তার স্ত্রীর সাথে সম্পর্ক হয়। কার সাথে? আল্লামা মামুনুল হকের সাথে সম্পর্ক হওয়ার পরে তিনি বিয়ে করেন। কে বিয়ে করেন? আল্লামা মামুনুল হক এবং আমার মা। তিনি বৈধভাবে বিয়ে করেন। তাদের কোনো বিয়ের সময় কোনো জোর বা জবরদস্তি কিছুই করা হয় নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, মাওলানা মামুনুল হকের যে আপনারা দেখেছেন যে সে হোটেলে কিছুদিন আগে তাকে হোটেলে মানে ধরা পড়েছিল। সে তাকে ধরেছিল তার স্ত্রীর সাথে, কিন্তু দুষ্কৃতিকারীরা এটা মানে সাজাতে চেষ্টা করেছিল যে এটা তার স্ত্রী না, এটা মানে অন্য একটি মেয়েকে নিয়ে সে হোটেলে উঠেছে। তো এমন একটি এতে তাকে ধরেছিল অনেক লোকজন মিলে। তো সেটার বিচার হয়েছে। যে মেয়েটিকে তার সঙ্গে পাওয়া গেছে সেই মেয়েটি তার বৈধ স্ত্রী। মেয়েটির নাম ঝর্ণা এবং তার একটা ছেলে আছে, সেই ছেলেটিও তার বৈধ ছেলে। ছেলেটির নাম আব্দুর রহমান। তো ভিউয়ার্স, মামুনুল হকের পরিবার থেকেই কিন্তু বলেছিল যে এটা তার বৈধ স্ত্রী, কিন্তু এটা কিন্তু দুষ্কৃতিকারীরা তারা মেনে নিতে চায় নাই। অনেক চেষ্টা করেছে যে তাকে ফাঁসাই দেওয়ার জন্য, কিন্তু ফাঁসাইতে পারে নাই। তো চলুন আপনাদেরকে এ বিষয়ে কিছু ভিডিও দেখাবো। অবশ্যই পুরো ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন। তো পুরো ভিডিওগুলো দেখলে কিন্তু এখানে বোঝার অনেক কিছু আছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আল্লামা মামুনুল হক ধর্ষণকারী নয়, ধর্ষক নয়, সেটা আজকের জনগণের কাছে প্রমাণ করেছেন। আজকের এই আল্লামা মামুনুল হকেরই বৈধ স্ত্রী ঝর্ণা এবং সেই ঝর্ণার সন্তান আব্দুর রহমান। আপনারা দেখেন, গত কয়েক বছর পর্যন্ত আমরা শুনেছি যে আজকের এই আওয়ামী লীগ প্রচার করে বেরিয়েছে, জনগণের কাছে বিভ্রান্ত ছড়িয়েছে যে আল্লামা মামুনুল হক একজন ধর্ষক। আল্লামা মামুনুল হক ঝর্ণা বেগম নামের এক মহিলাকে নিয়ে তিনি কোথায় গিয়েছেন? রিসোর্টে গিয়েছেন এবং সেখানে অবৈধভাবে আজকে তিনি থেকেছেন, একজন নারীকে ধর্ষণ করেছেন। আমরা এটাও পরিলক্ষিত করেছি, এই সরকারের ঊর্ধ্বতন নেতারা পর্যন্ত ভিডিও ক্রিয়েট করে তারপরে প্রচার করেছেন, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তহমা দিয়েছেন, অন্যায়ভাবে তার উপরে জুলুম নির্যাতন করে এই ধরনের অপবাদ সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়েছেন, বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছেন এবং তার আত্মমর্যাদাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছেন এই আওয়ামী লীগ। আপনারা জানেন যে এই আওয়ামী লীগই সেই ঝর্ণা, যিনি মামুনুল হকের বৈধ স্ত্রী, সেই ঝর্ণার সন্তান সেই আব্দুর রহমানকে এবং ঝর্ণাকে পুলিশি গাড়িতে করে কোর্ট কাচারিতে এনে তারপরে তাদের মাধ্যমে সাক্ষী দেওয়ানোর চেষ্টা করেছে, ডায়েরি লেখানোর চেষ্টা করেছে, চাপ সৃষ্টি করে সাক্ষী দেওয়া হয়েছিল যে এই মামুনুল হক তার মাকে নাকি ধর্ষণ করেছে, আব্দুর রহমানের মাকে তথা ঝর্ণাকে। অথচ আমরাও তখন বলেছিলাম যে আল্লামা মামুনুল হক কোনো অবস্থায় কোনো সময় তিনি কাউকে ধর্ষণ করতে পারেন না, নিশ্চয়ই তিনি তার স্ত্রী এবং বৈধ স্ত্রী, যেটা মামুনুল হক দাবি করেছে, তার পরিবারের অন্য সদস্যরা দাবি করেছে, বিশেষ করে তার বড় ভাই সহ যারা জানেন তারা দাবি করেছে। কিন্তু তারপরেও হেফাজতে ইসলামের উপরে আক্রোশ, ক্ষোভকে ঝাড়ার জন্য, সেই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য মামুনুল হকের বিরুদ্ধে এই নাটক রচিয়েছিল অবৈধ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। কিন্তু রাখে আল্লাহ মারেকে, অবশেষে আজকের সেই প্রমাণটি দিয়ে দিলেন কে? সেই মামুনুল হকের যে স্ত্রী ঝর্ণা বেগম, সেই ঝর্ণা বেগমের সন্তান আব্দুর রহমান আজকের আদালতে স্বীকার করেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মামুনুল হক। 2018 সালে বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে ওনার পরিচয়ের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমার মা মামুনুল হকের বৈধ স্ত্রী। আদালতে বলেন জান্নাতারা ঝর্ণার ছেলে আব্দুর রহমান। এখন আওয়ামী লীগের সেই কুৎসিত, অসভ্য, অগণতান্ত্রিক এই সরকারের সেই নেতারা কোথায়? আপনারা আজকের সেই জায়গা থেকে কোথায় যাবেন? আওয়ামী লীগের নেতারা আজকের সেই থেকে দিবেন। আপনার এই ঝর্ণা বেগমকে আপনি একজন ধর্ষণের শিকার নারী হিসেবে সাজিয়ে এনে মামুনুল হকের আপনারা কত দিন রিমান্ডে নিয়েছেন? আপনারা তার বিরুদ্ধে 43টার অধিক মামলা দিয়েছেন, 10টা থানার উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, রিমান্ডে নিয়েছেন 37 দিনের অধিক সময়।
তারপরে এখন পর্যন্ত তাকে বৈধভাবে জামিন পর্যন্ত দেন নাই। আর সেই মামুনুল হককে সারা পৃথিবীব্যাপী ধর্ষক হিসেবে আখ্যায়িত করেছেন, একটা বার বিবেকে বাজলো না। এই আওয়ামী লীগের আইন বিচার আদালত বলতে কিচ্ছু নেই, মানুষের কোনো স্বাধীনতা নেই, সার্বভৌমত্ব নেই। ধর্মপ্রাণ মানুষদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন সজ্জন ব্যক্তিত্বকে তারা আজকের এরকম বিতর্কিত করেছে, কলঙ্কিত করেছে এবং তাদের পরিবারকে আজকের ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আর সে কারণে শেখ হাসিনার পরিবারেও শান্তি নাই। সজীব অজের জয় কোথায়, তার স্ত্রী কোথায়, বাংলাদেশের জনগণ জানতে চায়, এখন খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের জনগণ জানতে চায় পুতুল কোথায়, পুতুলের হাজবেন্ড কোথায়। কেউ বলছে তারা এখন বিভিন্ন মামলার আসামি হয়ে বিদেশে নাকি আছে। মানুষ জানতে চায় শেখ হাসিনার বেয়াই, সেই যুদ্ধাপরাধী যার নামে কলঙ্ক দেওয়া আছে, সেই ব্যক্তিটি কোথায়, সেই রাজাকার কোথায়। পদ্মা সেতু উদ্বোধনের সময় পর্যন্ত পদ্মার পারের সেই বেয়াইকে কেন পাওয়া যায় না? কারণ এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য বিচার। যখন একজন সাদা শিপটা সাধারণ নাগরিককে আপনি বিচারের নামে প্রহসন করে অন্যায়ভাবে মামুনুলকে দিনের পর দিন আপনি সেখানে নির্যাতন করেছেন, শুধু নির্যাতনই নয়, তার নৈতিক দাবি ছিল যে তিনি জামিনে মুক্তি পাবেন, কিন্তু সেই জামিনে মুক্তি পর্যন্ত আপনি তাদেরকে দিতে পারেন নাই, দেননি। তার অর্থই হচ্ছে আপনি সম্পূর্ণভাবে অন্যায়ভাবে মামুনুলকে আজকের এই কারারুদ্ধ করেছেন। শুধু কারারুদ্ধ করে ক্ষান্ত হন নাই, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওনা হচ্ছে তার জীবনের নিজস্ব সম্মান এবং আত্মমর্যাদা। আপনারা সেই মামুনুল হকের আত্মমর্যাদা ধ্বংস করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের ধর্ষক, আপনার কি বলে খুনি, সন্ত্রাস, চাঁদাবাজ, তাদেরকে আপনারা আইন আদালতের ফাঁক দিয়ে বিচার ছাড়াই তারা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের আওয়ামী লীগের বর্তমান এমপি মুরাদ টেলিফোনে আপনারা মানুষের সাথে কি করেছে, আওয়ামী লীগের সেই নায়িকার সাথে কি করেছে সেটা নিশ্চয়ই দেশের মানুষ দেখেছে। সেই জায়গা থেকে মুরাদকে আপনারা এখন পর্যন্ত সংসদ সদস্য বাদ না দিয়ে এখনো আওয়ামী লীগের মধ্যে রেখেই তাকে নিয়ে দেশে চালাচ্ছেন। এদেশের একজন এমপি, সাবেক বর্তমান এমপি, যার 7 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে ধর্ষণের, তার বিচার হয় না, অথচ তিনি এখনো সংবাদ সম্মেলন করে বলে খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে তাহলে তিনি ফাঁসি দিবেন। এর ফাঁসি তো আরো 20 বছর আগে তার চরিত্র যখন ধ্বংস হয়েছে তখনকার সময় তার নৈতিকতার জায়গা হারিয়ে ফেলেছে, এখন তিনি ফাঁসি দিবেন। আজকের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত এই সরকারি দলের বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের কোনো বিচার হয় না, তাদের কোনো শাস্তি হয় না। শাস্তি হয় কাদের? যারা হচ্ছে বাংলাদেশের সজ্জন ইসলামিক ব্যক্তিত্ব। আল্লামা মামুনুল হকের উপরে যে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এর প্রত্যেকটি জায়গা ইঞ্চি ইঞ্চি করে হিসাব করে বিচার করা হবে, ফিডব্যাক দেওয়া হবে। শুধু অপেক্ষা করো, বাংলার জনগণ যেদিন মুক্তভাবে বিচার করতে পারবে, যেদিন স্বাধীনভাবে বাংলার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেদিন এটার জবাব দেয়া হবে। কারা কারা তাকে রিসোর্টে ধরতে গিয়েছিলে, কারা কারা তাকে সেখান থেকে অপমান অপদস্থ করে নিয়ে এসেছো, কারা কারা তাদের সেই বিভিন্ন ধরনের কথোপকথনকে বানিয়ে চিনিয়ে তারপরে মিথ্যা বিভ্রান্ত ছড়িয়েছিলে, কারা কারা তার সেই স্ত্রীকে, বৈধ স্ত্রীকে অবৈধ বানিয়ে তারপরে আদালত চত্বরে হাজির করেছিলে, তাদেরকে হুমকি ধামকি দিয়ে তাদের বিচার এই বাংলার জনগণ করবে, বাংলাদেশেই হবে। আজকের বাংলাদেশের নায়ক নায়িকা একটার জায়গায় 5টা বিয়ে করছে। আজকের বাংলাদেশের পুলিশ অফিসার সাকলাইন কেক খাচ্ছে, আর এদেশের অফিসাররা পুলিশ বলে এটা কোনো অপরাধ নয়, সর্বোচ্চ আমরা সরাসরি দেখলে 100 টাকা জরিমানা। আর মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে চলতে পারবে না, সেই অবৈধ বানিয়ে তাকে আজকের এভাবে অন্যায়ভাবে বিচার করবে, সেটা কোনোদিন মানতে পারা যায় না। তবে আল্লাহ দুনিয়ায় ওদের বিচার করবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগের আদালতেই আজকের সেই আব্দুর রহমান ঝর্ণা বেগমের সন্তান, তিনি এসে অকপটে স্বীকার করে গিয়েছেন আমার বাবার মৃত্যুর পরে আজকের এই মামুনুল হকই আমার বাবার আজকের সে বাবা, এবং এই ঝর্ণার বৈধ স্বামী হিসাবে তিনি রয়েছেন, এবং ঝর্ণা হচ্ছে মামুনুল হকের বৈধ স্ত্রী। এই দাবিটা করার পরে তোমাদের সকল মিথ্যা অপবাদ সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। তোমাদের সকল মিথ্যা প্ররোচনা, মানুষের বিরুদ্ধে মিথ্যাভাবে বক্তব্য দেওয়া, আজকের সবচেয়ে লজ্জাস্কর বিষয় একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, অথচ এদেশে শত শত নাগরিককে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। স্ত্রীকে বেঁধে রেখে, স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে ধর্ষণ করেছে ছাত্রলীগ, সেখানে কোনো বিচার হয় না। এমসি কলেজের বিচার হয় না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ধর্ষণের সেঞ্চুরি কায়েম করেছে, তাদের কোনো বিচার হয় না। বিচার হয় সহজ সরল দেশপ্রেমিক আলেমদের, বিরোধী মতের মানুষদের। আজকের ছাগল, গরু, ভেড়া,
বাংলাদেশের এমন কোন প্রাণী পর্যন্ত নেই যেগুলো এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, দর্শন লীগ তারা ধর্ষণ করে নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। এদেশের এমন কোনো জিনিস নেই যা এই আওয়ামী লীগ, ছাত্রলীগ চুরি করে নাই, তাদেরকে বিচার হয় না। বিচার হয় আল্লামা মামুনুলের। প্রত্যেকটি জিনিস ইঞ্চি ইঞ্চি করে এদেশের জনগণের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। অপেক্ষা করো। জনগণের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার স্টিম রোলার বাংলার জনগণ তোমাকে প্রতিহত করবে, তোমাদেরকে জবাব দিবে। তোমরা মামুনুলের বিরুদ্ধে যে জুলুম, নির্যাতন, স্টিম রোলার প্রহসন চালিয়েছো, এই প্রহসনের জবাব বাংলার জনগণ দিবে। তোমরা সেই জবাব নেওয়ার জন্য প্রস্তুত হও। প্রমাণ হলো মামুনুল হক পবিত্র ছিল। মামুনুল হক ঝর্ণাকে বিয়ে করেছে। ঝর্ণা তার স্ত্রী। আব্দুর রহমান মামুনুল হকের সেই ঝর্ণার সন্তান। তিনি দাবি করে ওদেরকে বুমেরাং করে দিলেন। সত্য প্রতিষ্ঠিত হলো, অসত্য দূরীভূত হলো। বাংলাদেশের মানুষ সত্য নিয়ে বাঁচবে, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ, গর্জন গড়ে তুলবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামুনুল হকের সুস্বাস্থ্য, তার পরিবারের সুস্বাস্থ্য এবং তাদের সকলের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ঝর্ণা তার ছেলে আব্দুর রহমান, সে আব্দুর রহমান বলেছেন জবানবন্দিতে যে আল্লামা মামুনুল হক সাহেব, আদালত প্রশ্ন করেছিল, আদালত নিজেই প্রশ্ন করেছিলেন আপনি কি এখানে আসামি আছেন? বলে হ্যাঁ। কে? আল্লামা মামুনুল। আপনি তিনি চিনেন? চিনি। কেন, কীভাবে চিনেন? যে তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তা আপনি কীভাবে চিনেন? ওরা বললো আমার মা 2018 সালে আমার বাবার সাথে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার সাথে আমার মা ঢাকা চলে যায়। ঢাকা হয়ে যাওয়ার সাথে আমার আব্বার বন্ধু তার স্ত্রীর সাথে সম্পর্ক হয়। কার সাথে? আল্লামা মামুনুল হক সাহেবের সাথে সম্পর্ক হওয়ার পরে তিনি বিয়ে করেন। কে বিয়ে করেন? আল্লামা মামুনুল হক সাহেব আমার মা। তিনি বৈধভাবে বিয়ে করেন। তাদের কোনো বিয়ের সময় কোনো জোর বা জবরদস্তি কিছুই করা হয় নাই। তারা আজকে আপনারা জানেন যে আল্লামা মামুনুল হক সাহেবকে আদালতে আনা হয়েছিল। আমাদের আজকে যে নারী শিশু মামলা 465/2021 আল্লামা মামুনুল হক সাহেবের দ্বিতীয় স্ত্রী জানাতারা ঝর্ণার দায়ের করা সোনারগাঁ থানার যে মামলা, সোনারগাঁ থানার 30/4/2021 যে মামলাটা, সেটা বর্তমান নারী শিশু করে ট্রায়াল হচ্ছে 465/21 নামে বদলি হয়ে এই নাম্বার পড়েছে। আজকে 10ম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল। আজকে 5 জন সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল। চার্জশিটে 31, 32, 33, 34, 35 এই 5 জন সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল। কিন্তু আজকে 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছিলেন তিনিরা। চার্জশিটের 31 সেটা হলো বাদী ভিকটিম জানাতারা ঝর্ণা, তার ছেলে আব্দুর রহমান, তার হাজিরা দিয়েছে। এবং চার্জশিটের 34 নাম্বার সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ, তার হাজিরা দিয়েছে। এবং আরেকজন সাংবাদিক তারও হাজিরা দিয়েছে চার্জশিটের 33 নাম্বার। কিন্তু বাকি 2 জনের আজকে আসেন নাই, তাদের হাজিরা দেন নাই। পরবর্তীতে আদালত ব্যস্ত থাকায় 2 জনের সাক্ষী গ্রহণ করেছেন, আমরা 2 জনকে জানা করেছি। এই 2 জন হলো চার্জশিটের 31 নম্বর সাক্ষী বাদী ভিকটিম জানাতারা ঝর্ণার ছেলে আব্দুর রহমান। তারপরে আরেকজন সাক্ষী যিনি পরে দিয়েছেন সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ, তাকে আমরা জানা করেছি। প্রথম সাক্ষী যিনি বাদী জানাতারা ঝর্ণা, তার ছেলে আব্দুর রহমান, সে আব্দুর রহমান বলেছেন জবানবন্দিতে যে আল্লামা মামুনুল হক সাহেব, আদালত প্রশ্ন করেছিল, আদালত নিজেই প্রশ্ন করেছিলেন আপনি কি এখানে আসামি আছেন? বলে হ্যাঁ। কে? আল্লামা মামুনুল। আপনি তিনি চিনেন? চিনি। কেন, কীভাবে চিনেন? যে তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তা আপনি কীভাবে চিনেন? ওরা বললো আমার মা 2018 সালে আমার বাবার সাথে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার সাথে আমার মা ঢাকা চলে যায়। ঢাকা হয়ে যাওয়ার সাথে আমার আব্বার বন্ধু তার স্ত্রীর সাথে সম্পর্ক হয়। কার সাথে? আল্লামা মামুনুল হক সাহেবের সাথে সম্পর্ক হওয়ার পরে তিনি বিয়ে করেন। কে বিয়ে করেন? আল্লামা মামুনুল হক সাহেব আমার মা। তিনি বৈধভাবে বিয়ে করেন। তাদের কোনো বিয়ের সময় কোনো জোর বা জবরদস্তি কিছুই করা হয় নাই। তারা বৈধভাবে বিয়ে করেন, তারা বৈধ স্বামী স্ত্রী। সেটা ওনার ছেলে আব্দুর রহমান বলেছেন, স্বীকার করেছেন। তারপরে জবানবন্দিতে আরেকটা কথা আসছে যার সময় যে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষের পিপি তিনি জিজ্ঞেস করেছিলেন আপনি তো 161 এই মামলার তদন্তকারী কর্মকর্তা, যিনি ইনভেস্টিগেশন অফিসার, তিনি কাছে বলেছেন আপনি যে রয়্যাল রিসোর্টে আমার মাকে জোরপূর্বক ধর্ষণ করার জন্য আল্লামা মামুনুল হক সাহেব বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে দর্শন করেছেন। পরে বলে যে আমি কথা বলি নাই, পুলিশ কখন কী লিখছে সেটা আমি জানি না, এটা আমার বক্তব্য ছিল না। সুতরাং এতে করেই স্পষ্টত প্রতীয়মান হয় যে আমার আসামি আল্লামা মামুনুল হক সাহেব দেশবরণ্য একজন আলেম, উনি নির্দোষ, উনি বেকসুর খালাস পাবেন। আজকে এই বাদিনীর ছেলে আমাদের আজকে যিনি 431 নম্বর সাক্ষী আব্দুর রহমান, তার সাক্ষী এবং জবানবন্দিতে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গিয়েছে এই আল্লামা মামুনুল হক সাহেব নির্দোষ। তিনি জানাতারা ঝর্ণা মামলার ভিকটিম
তিনি তার বৈধ স্ত্রী, তিনি তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি তাকে বৈধভাবে বিয়ে। আর সাক্ষী শেষে যখন আদালত বললো আজকে সাক্ষী ক্লোজ, তখন এই 31 নম্বর যে চার্জশিটের সাক্ষী, যিনি ভিকটিমের বা বাদীর ছেলে আব্দুর রহমান, সে বলেছে সে সাক্ষী শেষ করার কাঠগড় থেকে নামার সময় বলেছিল যে স্যার আমি সাক্ষী শেষে আমার একটু আরজ আছে, আমার একটু দাবি আছে, আমার একটা মিনতি আছে, আমার একটা আবদার আছে, কথাটা শুনবেন। ঠিক আছে, দেখা যাবে, নামেন আপনি। পরে সাক্ষী হলো যারা হইলো, পরে আবার সে উঠছে কাঠগড়ায়, উঠে বলছে আদালতের নিকট যে স্যার আমি যেন নিরাপত্তা নির্বিঘ্নে আমার বাড়ির সাথে আমি যেতে পারি। তার মানে কি সাক্ষীরা এখানে আসে, সাক্ষীতে ভয় পায়, তিনি না প্রশাসনকে ভয় পায়। তার মানে কি বোঝা যায়? বোঝা যায় এই মামলা প্রশাসন এবং এই রাষ্ট্রপক্ষ জোর করে প্রেশার ক্রিয়েট করে এই মহিলাকে দিয়ে, তিনি তার বৈধ তৃতীয় স্ত্রী যারা তারা ঝর্ণা আল্লাহ মাহমুদুল সাহেব, আজকে তিনি যে ছেলে ভিকটিমের বাদীর, তার সাক্ষী, তার জবানবন্দি স্পষ্টত প্রতীয়মান হয়। এবং তাই তিনি আদালতকে যে প্রশ্ন করেছেন, তিনি যে আরজ করেছেন, দাবি করেছেন যে আমার নিরাপত্তার বিষয়ে প্রশ্নবিদ্ধ, আমি কি একা যেতে পারবো কিনা বাড়িতে, আমাকে কেউ যেন দূর না করে, আমাকে যেন কেউ এখানে ছিনে আনিয়া যায়, আমি আদালতের নিকট বিনীতভাবে আমার এই নিশ্চয়তার নিরাপত্তার আমি দাবি করছি। এতেই প্রমাণিত হয় যে সাক্ষীরা বায়াস্ট হয়ে সাক্ষীরা প্রেশার ক্রিয়েট করে এখানে আনা হয়, সাক্ষীকে জোর করে প্রেশার করে সাক্ষী দেওয়া হয় এখানে এনে। সুতরাং মিথ্যা সাক্ষী দিয়ে এই মামলা প্রমাণ করা যাবে না। আল্লাহ মামুনুল হক বেকসুর খালাস হবেন ইনশাআল্লাহ। সমস্ত সাক্ষী আমরা জেরা করতে পারি এবং আমরা যে আর্গুমেন্ট করতে পারি, আমার আসামি আল্লাহ মামুনুল হক সাহেব বেকসুর খালাস হবেন। আমরা সকলের নিকট দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।